আজকে আমি আপনাদের মাঝে যে রেসিপিটি নিয়ে হাজির হলাম তা হলো কিভাবে গন্ধহীনভাবে খুবই ইজি ওয়েতে রাজহাঁসের মাংস রান্না করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুহাস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটি আপনাদের জন্য খুবই উপকারী এবং রাজকীয় একটি রেসিপি হতে যাচ্ছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমার বাবা বড় দেখে একটি রাজহাঁস এনেছিল, তো ভাবলাম রাজহাঁসটি আপনাদের দেখিয়ে দেওয়া যাক। এখানে আম্মু আর আমি মিলে রাজহাঁসটিকে ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা হাঁস কেটে নেওয়ার সময় অবশ্যই আপনাদের মন মতো পছন্দ শেপ দিয়েই কেটে নেবেন। আমি এখানে হাঁসগুলোকে বেশি ছোট টুকরোও করিনি, মাঝারি আকারেই কেটে নিয়েছি। এখানে অনেকেই আছেন যারা হাঁস কীভাবে পরিষ্কার করতে হয় এবং হাঁস কীভাবে কাটতে হয় তা জানেন না। তো যাদের যাদের এর রেসিপি লাগবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের জন্য এটি দিয়ে দেব। মশলার উপকরণ হিসেবে আমি এখানে প্রায় 1.5 চামচ পরিমাণে গরম মশলা, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণে আদা বাটা, 2 চামচ পরিমাণে রসুন বাটা এবং 2 চামচ পরিমাণে জিরা বাটা নিয়ে নিয়েছি। সাথে পরিমাণ মতো লবণও নিয়ে নেব। আপনাদের জন্য একটি টিপস হলো, যেহেতু এখানে আমরা রাজহাঁস রান্না করব, রাজহাঁস রান্না করার সময় কিন্তু অনেক মশলার প্রয়োজন হয়, তাই এই ব্যাপারটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। পরিমাণ মতো তেলও নিয়ে নেব। এখন পরিষ্কার করে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলোর মধ্যে 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দেব। সাথে আরও দিয়ে দেব 2 চামচ পরিমাণে আদা বাটা, 2 চামচ পরিমাণে রসুন বাটা এবং 2 চামচ পরিমাণে জিরা বাটা। 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়াও দিয়ে দেব। মাংসগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন সবশেষে এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। সবগুলো উপকরণগুলো হাঁসের মাংসের মধ্যে দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে হাঁসের মাংসগুলোকে সবগুলো উপকরণের মাঝে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। হাঁসের মাংসগুলোকে এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে সবগুলো মশলার উপকরণ হাঁসের প্রত্যেকটি টুকরার ভেতরে যায়। দেখতেই পাচ্ছেন আমি হাঁসের মাংসগুলোকে মশলাগুলোর মধ্যে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন এই ম্যারিনেট করা হাঁসের মাংসগুলোকে প্রায় 3-4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তবে আপনাদের যদি সময় স্বল্পতা থাকে তাহলে আপনারা 1-2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। তবে হাঁসের মাংস ম্যারিনেট করে যতক্ষণ রেস্টে রাখা যায় হাঁসের মাংসগুলো পরে রান্না করে ততই মজা হয়। এমনকি হাঁসের মাংস রান্না করার সময় গন্ধ দূর করার প্রধান উপায় হলো হাঁসের মাংসগুলোকে ভালোভাবে মশলার মধ্যে ম্যারিনেট করে রেস্টে রেখে দেওয়া। এখন চুলার মধ্যে আমি একটি প্রেসার কুকার গরম হতে দিয়ে দিয়েছি। প্রেসার কুকার গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল এবং কিছু পরিমাণে সরিষার তেল একসাথে করে দিয়ে দেব। হাঁসের মাংসতে 2 ধরনের তেল ব্যবহার করে রান্না করলে এর স্বাদ খুবই ভালো আসে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 9-10টি এলাচি, 4-5টি লং এবং 3-4টি দারচিনির টুকরো দিয়ে দেব এবং এর সাথে 4-5টি তেজপাতাকে দিয়ে দেব। এখন সবগুলো উপকরণগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে ভেজে নেব। এখানে আমি অফ ক্যামেরার মধ্যে প্রায় 7-8টি বড় পেঁয়াজকে ভালোভাবে কেটে কুচি করে রেখে দিয়েছি। এখন কুচি করে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি 3 কেজি 3.5 কেজির মতো রাজহাঁসটি রান্না করব, তাই অবশ্যই এই রাজহাঁস রান্না করার সময় সবগুলো উপকরণ মশলাপাতি বেশি পরিমাণেই লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই রান্নার ভিডিওটি করার সময় আমি দেখলাম প্রেসার কুকারের মধ্যে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে, যার কারণে ভিডিওটি পুরো স্পষ্ট হয়নি, ক্লিয়ার হয়নি। তাই আমি এটিকে নামিয়ে একটি বড় খোলা প্যানের মধ্যে রান্নার উপকরণগুলো নিয়ে নিয়েছি। ভিডিওতে সব কিছুর পরিমাণ স্পষ্টভাবে দেখানোর জন্যই আমি এই প্রসেস ব্যবহার করেছি। এখন এলাচি, দারচিনি, তেজপাতার সাথে পেঁয়াজগুলোকেও কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো কিছুটা বাদামি না হয়।
পেঁয়াজ যখন কিছুটা বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে 2 চামচ পরিমাণে রসুন বাটা, 2 চামচ পরিমাণে জিরা বাটা এবং 2 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দেব। বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। এখন মশলাগুলোকে এবং পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেব। তবে এগুলোকে কষিয়ে নেওয়ার সময় অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, না হলে এগুলো প্যানের গায়ে লেগে যেতে পারে। আপনাদের কার কাছে কীরকম লাগে তা জানি না, তবে আমার কাছে মশলা যখন কষানো হয় তখন যেই স্মেলটা বের হয়, যে ঘ্রাণটা বের হয়, আমার কাছে এটা খুবই ভালো লাগে। আমি এর আগেও আমার অনেকগুলো ভিডিওতেই আপনাদের বলেছি যে কোনো তরকারিতে স্বাদ বাড়ানোর মূল উপায় হচ্ছে মশলা এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া। আমাদের মশলাগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন রেস্টে রাখা হাঁসের মাংসগুলোকে আমি এই কষিয়ে রাখা মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসগুলো চুলার মধ্যে প্যানের উপরে দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। আসলে আমার আঙ্কেল বিদেশ চলে যাবে, তাই সেই উদ্দেশ্যে বাবা বলল আঙ্কেলকে রাজহাঁস খাওয়াবে, সেই সাথে আমরা সবাইও খাবো। তো যেমন কথা তেমন কাজ, বাবা রাজহাঁস নিয়ে এসেছে এবং আমরা রাজহাঁস রান্না করে নিয়ে গিয়েছিলাম। এই রাজহাঁসগুলো রান্না করে সবাইকে খাওয়ানোর পরে সবার এক্সপ্রেশন খুবই জোশ ছিল। সবার মুখে একটাই কথা ছিল, এত মজা হয়েছে রাজহাঁস রান্না। আসলে রাজহাঁস এবং খাসির মাংস এমন দুটি রান্না, এই দুটি রান্না সবাই করতে পারলেও কেউ পারফেক্টভাবে করতে পারে না, কারো না কারো এই রান্নার মধ্যে গন্ধ থেকেই যায়। তবে আজকে আমি আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করলাম, এই রেসিপিটি হুবহু ফলো করলে আপনাদের রাজহাঁস রান্নার মধ্যেও কোনো প্রকার গন্ধ থাকবে না। প্রায় 5-10 মিনিট পরে এই হাঁসগুলোর মধ্যে আমি 2টো টমেটোকে ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। এখন টমেটোগুলোকে হাঁসগুলোর সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। হাঁসগুলোকে কিছুক্ষণ ধরে এপিট ওপিট করে ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে ঢাকনা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবারও হাঁসগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন হাঁসগুলো থেকে ধীরে ধীরে তেল বেরিয়ে এসেছে। এখন আবারও কিছু সময় ধরে হাঁসগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে নাড়িয়ে হাঁসগুলোকে মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে হাঁসগুলোকে বারবার নাড়িয়ে নিতে হবে, এতে করে হাঁসগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে এবং হাঁসগুলো প্যানের গায়ে লেগে যাবে না। এরপর আবার হাঁসগুলোর উপরে ঢাকনা দিয়ে দেব। 10-15 মিনিট পর ঢাকনা উঠালে দেখা যাবে হাঁসগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন রাজহাঁসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে? দেখতেই পাচ্ছেন এখানে রাজহাঁসগুলো থেকে ভালো অ্যামাউন্টে তেল বেরিয়ে এসেছে। যখন দেখবেন রাজহাঁস থেকে এরকম তেল বেরিয়ে এসেছে তখনই বুঝবেন রাজহাঁসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আপনারা যদি হাঁসের মধ্যে আলু খেতে পছন্দ করেন বা আলু দিতে চান তাহলে রান্নার এই পর্যায়ে হাঁসগুলোর সাথে আলু দিয়ে দেবেন। যেহেতু আমি এখানে হাঁসগুলোকে মাখা মাখা টাইপ করে রান্না করব, তাই আমি এখানে আলু ব্যবহার করব না। এখন হাঁসগুলোর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আপনাদের জন্য একটি টিপস হলো, আপনারাও এরকম যখন হাঁসগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। এতে করে হাঁসের মাংসর মধ্যে অন্যরকম টেস্ট আসে। আমি যেভাবে হাঁসগুলো রান্না করছি আপনারাও ঠিক একই প্রসেস ব্যবহার করে হাঁসগুলো রান্না করবেন। প্রায় 4-5 মিনিট পরে যখন দেখবেন এভাবে মাংসগুলো তেলগুলো থেকে ছাড়িয়ে এসেছে তখন বুঝবেন আপনার হাঁসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন হাঁসগুলোকে সিদ্ধ করার জন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আমি যেহেতু মাখা মাখা করে হাঁসগুলো রান্না করব তাই আমি এখানে বেশি পানি ব্যবহার করিনি, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তবে আপনারা কেউ যদি একটু ঝোল ঝোল টাইপ করে হাঁস খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই হাঁসের মধ্যে বেশি পরিমাণে পানি দিয়ে দিবেন। পানি দিয়ে দেওয়ার পরে হাঁসগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ানোর পরে এর উপরে ঢাকনা দিয়ে দেব।
প্রায় 15-20 মিনিট পরে ঢাকনা উঠালে দেখা যাবে হাঁসগুলো থেকে খুবই সুন্দর ঘ্রাণ বেরিয়ে এসেছে এবং রান্নার এই পর্যায়ে হাঁসগুলোকে আবারও কিছুক্ষণ ভালোভাবে এপিট ওপিট করে নাড়িয়ে নেব। অনেকেই আছেন যারা হাঁসের মাংস খেতে পারেন না শুধুমাত্র গন্ধের কারণে, তবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এভাবে রান্না করে হাঁসের মাংস একবার খেয়ে দেখুন, দেখবেন আপনার প্রিয় খাদ্যের তালিকায় হাঁসের মাংস যুক্ত হয়ে যাবে। এখন কিছুক্ষণ পরে 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া এভাবে হাঁসের মাংসগুলোর উপরে ছিটিয়ে দিয়ে দেব। রান্নার এই পর্যায়ে গোলমরিচ ব্যবহার করার কারণ হলো যাতে রান্নার মধ্যে খুবই ভালো ঘ্রাণ আসে। দেখতেই পাচ্ছেন রাজহাঁসগুলোর মধ্যে কি সুন্দর রং এসেছে। 2-3 মিনিট পরে রাজহাঁসগুলোর মধ্যে প্রায় 9-10টি গোটা কাঁচামরিচকে ভালোভাবে ধুয়ে এর উপরে দিয়ে দেব। এখন রাজহাঁসগুলোকে আরও কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে নিব। তবে আপনারা যদি রাজহাঁস একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। এখন এই রাজহাঁসগুলোর উপরে আবারও ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠালে দেখা যাবে রাজহাঁসগুলো প্রায় তৈরি হয়ে এসেছে। বাহ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং বেরিয়ে এসেছে। এগুলো দেখতে খুবই লোভনীয় লাগছে। ব্যাস তৈরি হয়ে গেল খুবই ইজি ওয়েতে গন্ধ ছাড়া রাজহাঁসের রাজকীয় রেসিপি। রাজহাঁসের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও সুহাস কিচেন থেকে নতুন নতুন খাবারের রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক শেয়ার ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল এবং পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।